আচ্ছা বন্ধুরা, তোমরাও কি তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করার পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করো? আর তোমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করছো তোমাদের ইউটিউব চ্যানেলে, তো সেটা কি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করো? এবং শর্ট ভিডিওতে কি তোমরা থাম্বনেল সেট করো? যদি শিখতে চাও সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে শর্টস আপলোড করতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে শর্টস ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সঠিক নিয়মে কিভাবে শর্টস আপলোড করবে সেটাই আজকের এই ভিডিওতে কিন্তু ফুল প্রসেসটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমরা যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো ইউটিউবে শর্টস আপলোড করার জন্য সবার প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা যে আছে এটার মাধ্যমেই কিন্তু আপলোড করব এবং এটার মাধ্যমে কি কি তোমাদেরকে করতে হবে সমস্ত বিষয় কিন্তু দেখাবো। তো এর জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা প্রথমত ওপেন করে নেব। তো ওপেন করলে এখানেই দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু একটা তোমাদের প্লাস বাটন থাকবে, এখানে ক্লিক করলে এখানে কিন্তু বেশ কতগুলো অপশন আছে, তার মধ্যে থেকে এখানে তোমরা শর্টস অপশনটিতে ক্লিক করবে এবং এখানে তোমরা গ্যালারির একটি অপশন দেখতে পাচ্ছ বা ফাইলের অপশন, এখানে কিন্তু ক্লিক করবে এবং তার পাশাপাশি ডাইরেক্ট কিন্তু তোমরা এই যে শর্টস এখানে আপলোড করলেই তোমাদের যে ফোনের ক্যামেরাটি আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। তোমরা চাইলে ডাইরেক্ট এখান থেকেও কিন্তু শর্ট ভিডিও শ্যুট করতে পারো এবং তোমাদের যদি ভিডিও অলরেডি এডিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এই যে ফাইল অপশনটি আছে এখানে কিন্তু ক্লিক করবে, তাহলে তোমাদের ফোনে যতগুলো শর্টস ভিডিও থাকবে বা যতগুলো ভিডিও থাকবে সমস্ত কিছু কিন্তু শো করবে। যেটা আপলোড করবে সেটার উপরে ক্লিক করবে, তাহলে সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। এবার মনে করো আমি এই ভিডিওটা আপলোড করব এবং এটা কিন্তু 60 সেকেন্ডের নিচে এবং এটা কিন্তু 36 সেকেন্ড। তো আমি এই 36 সেকেন্ডটা চুজ করব এবং একটি ইউটিউব শর্ট ভিডিও কিন্তু 60 সেকেন্ডের নিচে হয়, সেটা তোমরা অবশ্যই জানো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডান অপশনে ক্লিক করেছি এবং এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। তো সম্পূর্ণটা যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকভাবে তোমাদের সামনে কিন্তু আরও ক্যামেরাটি অন হয়ে যাবে এবং তোমরা চাইলে অন্য কিন্তু আরও কোনো কিছু শ্যুট করতে পারো। তো আমি করব না, ডাইরেক্ট এখানে এই রাইট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমাদের শর্ট ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করব। এরপরে এখানে কিন্তু একটি কলমের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে থাম্বনেল সেট করবে। তো এই নিচের দিকে টেনে তোমরা কিন্তু যেই অপশনটা বা যেই জায়গাটি তোমাদের ভিডিওর থাম্বনেল সেট করবে সেটা চুজ করবে। তো আমি প্রথমের দিকেই থাম্বনেলটা দিয়ে দিয়েছি, প্রথমটা চুজ করেছি, এরপর ডান অপশনে ক্লিক করব। এরপরে আমার এই ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড একটা কিন্তু টাইটেল দিয়ে দিতে হবে। যেমন আমার এই ভিডিওটি হচ্ছে ইউটিউবের র্যাঙ্কিং ট্যাগ বিষয় নিয়ে, তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম ইউটিউব র্যাঙ্কিং ট্যাগ। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ তোমরা কিভাবে দিবে। তো হ্যাশট্যাগ দিয়ে বা হ্যাশ দিয়ে কিন্তু তোমরা শর্টস লিখবে, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সবথেকে যেটা যেই ট্যাগগুলো সবথেকে মানুষ বেশি ব্যবহার করেছে সেটা কিন্তু আমি এখান থেকে চুজ করলাম। এরপর আরও একটা হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে আমি ইউটিউব সম্পর্কে যদি দেই বা ইউটিউব সার্চ করি, তো সেক্ষেত্রে সবথেকে যেটা ব্যবহার করেছে শর্টের জন্য মানুষ বা হ্যাশট্যাগ সেগুলো কিন্তু এখান থেকে তোমরা অটোমেটিকভাবে পেয়ে যাবে। এর মধ্য থেকে তোমরা এক এক করে কিন্তু চুজ করবে। তো আমি এখানে দুটো ব্যবহার করলাম, এরপরে হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটা দিলাম। এরপরে আনলিস্টেড অপশনে ক্লিক করে আমি কিন্তু ভিডিও ডাইরেক্ট পাবলিক করি না, প্রথমত আমি কিন্তু আমার ভিডিওটিকে শিডিউল করে রাখি। তো এখানে তার মধ্যে থেকে যে কোনো একটা ডেট চুজ করে নিচ্ছি এবং একটা আমি এখানে সময় চুজ করে নিচ্ছি, যেই ডেটে এবং সেই সময়ের মধ্যে কিন্তু এই ভিডিওটি আমি আপলোড করে শিডিউল করে রাখবো। অটোমেটিকভাবে কিন্তু সেই ডেটে এই ভিডিওটি পাবলিক হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু এই আপলোড শর্টস অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের যে শর্ট ভিডিওটা আছে এখানে কিন্তু আপলোডিং শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের এই যে ভিডিওটা আছে এটা কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো যখনই এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে, যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এই ভিডিওটি যেহেতু আমি শিডিউল করে রেখেছি এবং তোমাদেরকেও আমি বলবো যে তোমরা যখন কোনো ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড করবে, সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, অবশ্যই তোমরা শিডিউল করে রাখবে যেই সময়ের মধ্যে তোমরা ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলে বা পাবলিশ করো বা পাবলিক করো তোমাদের চ্যানেলে। তো দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটি কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটি যখনই আপলোড কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ শেষ। এরপর শর্ট ভিডিওতে কেউ কেউ কিন্তু ডিসক্রিপশন লেখে,
তোমরা চাইলেও কিন্তু তোমাদের ডিসক্রিপশনটা অল্প কিছু লিখতে পারো, এবং তোমাদেরকে আমি রিকমেন্ড করব তোমাদের যে টাইটেলটা আছে সম্পূর্ণ টাইটেল, হ্যাশট্যাগ এগুলো কিন্তু কপি করে ডাইরেক্ট তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দিতে পারো, এবং তোমরা চাইলে আরও কিন্তু হ্যাশট্যাগ তোমাদের ডিসক্রিপশনে ব্যবহার করো। এবং টাইটেল কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা 100টার উপরে বেশি বা 100টার ওয়ার্ডের উপরে কিন্তু বেশি লিখতে পারবে না। তো হ্যাশট্যাগ লিখে অবশ্যই 100টার মধ্যে তোমরা রাখবে। যেভাবে তোমরা তোমাদের লং ভিডিওতে টাইটেল দাও সেমভাবেই কিন্তু তোমরা এখানে টাইটেলটা দিবে, এবং তার পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু অবশ্যই তোমাদের শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করো। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেখাতে পারলাম যে ইউটিউবে কিভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়। অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে, তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।